নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি কাতলা মাছের কালিয়া রান্নাটি শেয়ার করছি। প্রথমে কাটা মাছগুলো ভালো করে বেছে ধুয়ে হলুদ, নুন, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। এরপর 2টি পেঁয়াজ মাঝারি সাইজের ও 1টি টমেটোকে ছোট করে কেটে মিহি পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এবার প্যানে বেশ খানিকটা তেল গরম করে একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আমরা যখন অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করি তখন একটু নুন দিতে হয় যাতে মাছগুলো না লেগে যায়, কিন্তু ননস্টিকে তার প্রয়োজন হয় না। দুদিকে ভাজা হয়ে গেলে মাছগুলোকে খুব আলতোভাবে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায়। আরেকটা কথা, যে কোনো ঝোলের মাছে মাছগুলোকে একটু হালকা করে ভাজতে হবে যাতে মাছের ভেতরে নুন মশলা খুব ভালোভাবে ঢোকে। তাই আমি একটু এখানে খুব কড়া করে ভাজিনি। এরপর আমি এখানে বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে রাখলাম। প্যানে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর 4-5টা এলাচ দিয়ে বেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকলাম। এরপর একে একে জিরে গুঁড়ো ছোটো চামচের 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 4-5টা কাঁচা লঙ্কা, হলুদ পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে রসুন বাটা 1.5 চামচ, আদা 1 চামচ দিয়ে ভালো করে কষাতে থাকলাম। অনেকটা কষানো হয়ে গেলে নুন আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর আবার কষাতে থাকলাম। এরপর একটু চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে একটু চিনি না দিলে ভালো লাগবে না।
এরপর ওর মধ্যে গরম জল দিতে হবে। গরম জলটা ফুটে উঠলে ওর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিতে হবে। তবে এতে খুব বেশি তো ঝোল হয় না। এরপর 4-5 মিনিট ফোটার পর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।